বাবারে অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে সাইকেলটা নিয়ে কোথাও যাই না। সাইকেলটা তো মোছামুছিও করা হয় না। যাই আজকে একটু সাইকেলটা নিয়ে বাজারের কাছ থেকে ঘুরে আসি। একটু ঘুরে বাজারের থেকে ঘুরে আসলে ভালোও লাগে। বাজারের সামনে অনেক রকমের গাছ আছে। যা গরম পড়েছে। আমার ছেলের অবস্থাটা দেখেছো? গাড়িগুলো নিয়ে সমানে খেলবে আর খাটের ওপর ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যাবে। আমার হয়েছে যত জ্বালা। দেখি ছেলেটা কোথায়। কেলটু কেলটু, বলছি মা আমি একটু সাইকেলটা নিয়ে বাজারের কাছ থেকে ঘুরে আসবো। না না, তুই এখন কোথাও যাবি না, এখন চুপচাপ খেতে বস। ও প্লিজ, তোর যা মনে হয় কর, আমি আর কিচ্ছু করে আমার আর ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। দূর, মাকে যেটাই বলবো মা তার উল্টোটা করবে। আমি একটু সাইকেলটা নিয়ে বাজারের কাছ থেকে ঘুরে আসি। আরে রেল গেটের সামনে এত জ্যাম কেন হয়েছে? আরে গেটটা কিসের ওপর যেন একটা আটকে আছে না? গাড়িগুলো তো এক লাইনে দাঁড়িয়ে আছে। এখন তো ট্রেনও নেই, আমি পাশ থেকে বেরিয়ে যাই গেটে। তারপর কেলটু যেই রেল ক্রসিংটা ক্রস করতে হবে গেটে লেগে সেই গাড়িটা তো ছিটকে চলে যায়, সেই গাড়িটা পাস হয়ে যায়, কিন্তু কেলটুর মাথায় গেট পড়ে যায়। বাঁচাও! সেদিক দিয়ে একটা দ্রুত গতির ইঞ্জিন আসছিল। কেলটু তখন সাইকেলের চিন্তা না করেই সাইকেলটাকে ফেলে চলে যায়। না বাবা, আমি এখন আর সাইকেলের চিন্তা করবো না, সাইকেল ফেলে চলে যায়। কেলটু যেই মুহূর্তে সাইকেলটাকে ছাড়ল, ট্রেনটা দ্রুত গতিতে এসে সাইকেলটা ছিন্ন ভিন্ন করে দিল। ট্রেনটা আমার সাইকেলটাকে ছিন্ন ভিন্ন করে চলে গেল। এবার বাড়িতে গেলে তো মা আমাকে খুব বকবে, আমি আর বাড়িতেই ফিরবো না। এবার কি হবে? কিন্তু কি হয়েছে, আমি তো প্রাণে বেঁচে গেছি। আমার যদি কিছু হয়ে যেত তখন মায়ের কি হতো? সাইকেল ভেঙেছে, সাইকেল নয় আবার একটা কিনে নেওয়া যাবে, কিন্তু আমাকে তো আর মা কিনতে পেতো না। যদি আমার কিছু হয়ে যেত। আমি ভালোই করেছি, কিন্তু বাড়িতে গিয়ে তো এবার বকা খেতেই হবে। এত টাকা দিয়ে বাবা সাইকেলটা কলকাতা থেকে এনেছিল। আর কি করার, বাড়িতে গিয়ে বকা খেয়েই নেবো। আমি যাই, বাড়িতে যাই।